আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আম কাসুন্দি। অনেক সময় দেখা যায় কাসুন্দি তৈরি করার পর তিতা হয়ে যায়। আজকের এই টিপসগুলো ফলো করলে আপনাদের কাসুন্দিটাও একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম তিতা ছাড়া। আমি প্রতি বছর যেভাবে কাসুন্দি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করি, সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কাসুন্দি তৈরি করলাম। কাসুন্দি তৈরি করার মূল উপকরণ হচ্ছে সরিষা। এখানে আমি কালো সরিষা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ। সরিষাতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, এগুলো কিন্তু ঝেড়ে বেছে ফেলে দিতে হবে। যদিও আমি খুব ভালোভাবে ধুবো, তারপরেও খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে আর গোটা ময়লাগুলো ফালাই দিতে হবে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা সরিষা। সাদা সরিষাটা একেবারেই অপশনাল, দিলে ভালো লাগবে, না দিলেও কোনো সমস্যা নেই। চাইলে আপনারা শুধু কালো সরিষা দিয়ে করতে পারেন। এখন এই সরিষাগুলোকে আমি খুব ভালো করে একটু ঝেড়ে নেব, যেন এক্সট্রা ধুলাবালিগুলো পড়ে যায়। ভালোভাবে যখন ঝাড়া হয়ে যাবে, তারপর কি করব, এগুলোকে 4 থেকে 5 বার খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে আমি 4 থেকে 5 বার খুব ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এগুলো রোদ্রে শুকাতে দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত কড়কড়া হয়ে না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাসুন্দিগুলো আমি তৈরি করব না। রোদ্রে শুকানোর জন্য এইরকম একটা খাঁচিতে সুতি কাপড় বিছিয়ে দিলাম। তারপর আমি এই সরিষাগুলোকে এইভাবে বিছিয়ে দিব। একদিনের মতো কড়া রোদ্রে শুকালে কিন্তু হয়ে যাবে। আর যদি রোদ না থাকে তাহলে খুব ভালোভাবে 2-3 দিন রোদ দিয়ে শুকিয়ে নেবেন। এখন আমি একদিন পর রোদ্রে দিয়ে ফিরে আসছি। একদিন আমি কড়া রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিছি, আর এতে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন এই সরিষাগুলোকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নেব। এই সরিষাগুলো গুঁড়া করার সময় অবশ্যই এখানে কোনো রকম পানি ব্যবহার করবেন না। এই অবস্থায় পানি ব্যবহার করলে কাসুন্দি তৈরি করার পরে কিন্তু নষ্ট হয়ে যায়। এই টিপসটা ফলো করবেন। এখন আমি এই সরিষাগুলো খুব ভালোভাবে মিহি পেস্ট করে গুঁড়া করে নেব। এদিকে আমি কিছু মশলা নিয়ে নিছি। এখানে আমি কি মশলা নিছি একটু বলে দেই। নিয়ে নিছি আস্ত হলুদ। এই হলুদটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম। নিয়ে নিছি শুকনো মরিচ 7 থেকে 8টা। কালো গোলমরিচ নিয়ে নিছি 1 টিস্পুন পরিমাণ। সাদা গোলমরিচ নিয়ে নিছি হাফ টিস্পুন পরিমাণ। নিয়ে নিছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিছি 4 চামচ পরিমাণ জিরা, কাঁচা জিরা। শাহি জিরা নিয়ে নিছি 1 চামচ পরিমাণ। রাঁধুনি মশলা নিয়ে নিছি 1.5 চামচ পরিমাণ। এই পর্যায়ে এসে আপনারা চাইলে এখানে হলুদ মরিচের গুঁড়া আলাদা আলাদা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এইরকম আস্ত হলুদ পাটায় বেটে তারপর ব্যবহার করি। এতে করে কাসুন্দির ফ্লেভারটা খুবই ভালো আসে। এদিকে আমি যেই সরিষাটা ব্লেন্ডার জগে দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম, ওই সরিষাটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই পর্যায়ে এসে যদি ভালোভাবে ব্লেন্ড না হয় তাহলে আপনার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বারবার দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা সরিষাটা আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি এই মশলাগুলো কিছুটা ভেজে নেব। এই জন্য প্রথমেই গোটা গরম মশলাগুলো ছোট ছোট করে কেটে এইভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচটা। এখন এই মশলাগুলো প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব জিরা, শাহি জিরা, দিয়ে দিলাম রাঁধুনি মশলা। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে কিন্তু এই মশলার ফ্লেভারটা খুবই ভালো আসে। কাঁচা দিতে যাবেন না, অবশ্যই এইভাবে টেলে তারপর ব্যবহার করবেন। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠান্ডা হবার পর এই মশলাগুলো একটা ব্লেন্ডার জগে দিয়ে আমি গুঁড়া করে নেব। এখন আমি কাসুন্দি বানাতে চলে যাব। এজন্য একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই কাসুন্দি তৈরি করতে পারেন। দিয়ে দিলাম হলুদ বাটা। এই হলুদটাকে আমি পাটায় খুব ভালোভাবে বেটে নিছি। আর এখানে 3 চামচের মতো হলুদ বাটা আছে। এখন এখানে হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়াটা। এখন ভাঙিয়ে রাখা সেই মশলা এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলার পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। আমি যতটুকু করছি এখানে সবগুলো মশলা ভাঙানোর পর 2 চামচ দেওয়াতেই কিন্তু হয়ে গেছে।
এখন এখানে দিয়ে দিব আমি ফুটন্ত পানি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চুলায় জাল করে 1 কেজি করে নিয়েছিলাম পানিটাকে, আর ওই ফুটন্ত পানিটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, ওই পর্যায়ে এসে আমি এখানে আগে থেকে যে সরিষাটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে রাখছিলাম, ওই সরিষা বাটাটাকে এখানে আমি দিয়ে দিব, আর দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। অবশ্যই এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করবেন, এতে করে কিন্তু দলা পাকিয়ে থাকবে না। কাসুন্দি তৈরি করার মেন উপকরণ হচ্ছে আম বা যে কোনো টক জাতীয় জিনিস দিতেই হবে, না হয় কিন্তু এই কাসুন্দিটা একদম পারফেক্ট হবে না, তিতা হয়ে যাবে। এই জন্য 2টা আম এখানে নিয়ে নিছি। এখন এই আম 2টাকে খুব ভালো করে ছিলে কেটে নেব। আমটাকে আমি এইভাবে ছিলে নিছি। এখন এই আমটাকে মাঝ বরাবর আমি টুকরো করে নিলাম, তারপর এই তিতা আঠিটাকে ফালাই দিব। এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে অবশ্যই লবণের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। লবণটা একটু চেক করে দেখবেন। আর এই পর্যায়ে কিন্তু এই কাসুন্দিটা অনেকটাই তিতা আছে, আম দেওয়ার কারণেই কিন্তু তিতা ভাবটা চলে যাবে। অবশ্যই এখানে আম দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি টুকরো করে রাখা সেই আমগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিব। এখনও কিন্তু অনেকটাই গোটা গোটা আছে। এখন আমি এগুলোকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেস্টে রাখার পর আমি আবার ফিরে আসব। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন এই কাসুন্দিগুলোকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব, আর আমগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এতে করে কিন্তু সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। আর ব্লেন্ড করার পর এইটার ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ব্লেন্ড করার পর এই কাসুন্দিটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন এই কাসুন্দিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখন কিন্তু একটু মুখে দিয়ে চেক করে দেখতে পারেন, একটুও কিন্তু তিতা ভাব নেই। আর এই কাসুন্দিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখতেই পাচ্ছেন কাসুন্দিটা কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন একটা শুকনো কন্টেনারে বা শুকনো একটা জারে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে, একদমই নষ্ট হবে না। আমি যেভাবে কাসুন্দি তৈরি করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।